শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি কারণ বাজারে। কারণ বাজারে আসলে শীতকালীন সবজিতে সেজে উঠলেও এখানে দামের দিক থেকে কিন্তু কোনোভাবে শীতের কোনো ছোঁয়া নেই, বরং দামের দিক থেকে উত্তাপ বেড়েই চলেছে। আমি যদি আজকের বাজার দর আপনাকে একটু বলি, একটু দেখবেন যে এই শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেখানে সিমের দাম এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 160 টাকা কেজি। ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকাতে, গাজর বিক্রি হচ্ছে 120 থেকে 100 টাকায়। এছাড়া যদি বলি যে আসলে মূলা, যেটা শীতকালীন সবজি, বিক্রি হতে এই গত সপ্তাহে 30 থেকে 40 টাকা ছিল, এই সপ্তাহে কিন্তু সেই দাম বেড়েছে 60 টাকা কেজিতে। এছাড়া শীতকালীন সবজির মধ্যে নতুন একটা আমেজ থাকে, নতুন আলু নিয়ে। নতুন আলু কিন্তু বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন আসলে নতুন আলু ওঠাতে তাদের এই দামের এই বাড়তি ভাবটা রয়েছে। এছাড়া যদি বলে অন্যান্য সবজির কথা, কাঁচামরিচ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। বরবটির দাম বেড়েছে 80 টাকা থেকে 100 টাকায় দাঁড়িয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পিস, আর পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পিসে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বাজারে সকল ধরনের সবজির দামই এখন বাড়তি। যে কোনো সবজি কিনতে হলে কিন্তু মোটামুটি 80 টাকা থেকে 90 টাকা তাদের গুনতে হচ্ছে, এবং কিছু কিছু সবজির ক্ষেত্রে 120 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু গুনতে হচ্ছে। এছাড়া যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 130 থেকে 140 টাকা কেজি, এবং এই সপ্তাহে কিন্তু সেই দামই রয়েছে। কোনোভাবে কিন্তু পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসছে না। আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, ক্রেতারা বলছেন যে আসলে এইভাবে দাম বাড়তে থাকে কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে আছে। সবকিছু মিলে যে সবজির বাজারে এমন চড়া দামে কিন্তু বেশ ভোগান্তিতেই আছেন ক্রেতারা। তারা বলছেন যে আসলে সঠিক মনিটরিং এর মাধ্যমে এই দাম কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিনা, সেই দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ফুলকপি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ফুলকপি দেখতে পাচ্ছেন যে শীতকালীন সবজি, তো সবারই পছন্দ, কিন্তু দামটা কিছুটা কমতে শুরু করেছে। তবে যেভাবে কথা সেভাবে এখনো পর্যন্ত কমেনি, যেহেতু 70 থেকে 100 টাকা কেজিতে ফুলকপি বিক্রি করা হচ্ছে। একটু বড় সাইজ করলে দাম আরো বেশি তারা চাচ্ছেন। একই সাথে টমেটো আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে টমেটো সরবরাহ অনেকটা বেশি থাকে, যেহেতু যারা চট্টগ্রাম সহ সারা দেশে যারা খামারি রয়েছে, কৃষিকাজ করে, তারা কিন্তু টমেটো চাষটা সবচেয়ে বেশি। বড় বড় সাইজের টমেটো চলে এসেছে এবার, হাইব্রিড টমেটো, তবে দামটা এখনো পর্যন্ত অনেক বেশি। অন্যান্য যে সবজি রয়েছে, সব ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতে শুরু করেছে। তবে আর কিছুটা যদি কমতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর সাথে একটু দেখানোর চেষ্টা করছি মাছের বাজার। তো মাছের বাজারে দেখা যাচ্ছে নানা রকমের মাছে ভরপুর বাজার, খুব সাজিয়ে রাখা হয়েছে। সবারই যেন নজর পড়েছে, যেহেতু ছুটির দিনে যারা ক্রেতা তারা কিন্তু তাদের যে নজর পড়ে, কিন্তু দামটা কিছুটা বেশি মাছের। একই সাথে মাংসের দামও, মাছের পাশাপাশি মাংসের দামও কিন্তু অনেকটা বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার একটি বাজারে। এই বাজারে আমি যে সবজিগুলো এই বাজারে বিক্রি হচ্ছে, এই সবজিগুলোর দাম আসলে এই বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে গত সপ্তাহে যে দামে এই সবজিগুলো বিক্রি হয়েছে তার থেকে সব ধরনের সবজিতেই কিন্তু আসলে 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন যে সরবরাহ সংকট এবং ছুটির দিন থাকাই মূলত আসলে এই দাম বৃদ্ধির কারণ। পাশাপাশি আমি এই বাজারে মাছ মাংস সহ অন্যান্য যেসব পণ্য, নিত্যপণ্য রয়েছে সেগুলোর দামও জানার চেষ্টা করেছি। সেখানেও কিন্তু আসলে যদিও মাংস এবং মাংসের বাজারটা কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে মাছের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই শীত যেহেতু শুরু হয়েছে, এই মাছের পুরো শীত মৌসুমে কিন্তু আসলে মাছের দামটা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে এই যেহেতু তাদেরকে এই সরবরাহের উপরেই নির্ভর করতে হয় এবং এই বাজার
বাজারের দাম দর যেটি সেটি কিন্তু আসলে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কিছুটা কমে বলে বিক্রেতারা জানিয়েছেন। আমি ক্রেতাদের সাথেও কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে ঠুনকো অভিযোগে এবং নানা অজুহাতে কিন্তু আসলে এই বিক্রেতারা বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে এই নিত্যপণ্যের দাম কিন্তু আসলে তারা বৃদ্ধি করছেন। শক্ত বাজার মনিটরিং না থাকে এবং প্রশাসনের নজরদারির অভাবে কিন্তু মূলত আসলে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে বিক্রেতাদের অভিযোগ। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক যেটি বলছেন যে আসলে এই নিত্যপণ্যের যে বাজার সেই বাজারটি ইতিমধ্যেই তারা নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন। বাজার তদারকি করা হচ্ছে এবং বিভিন্ন উইংকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।